আবু সাইদ যখন মারা যায় এরপরে আমাদের আন্দোলন করা অনেক টাফ হয়ে যায়, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের হল, তারপরে যে আশেপাশের মেসগুলো ছিল ওই সবগুলোই আর কি বন্ধ করে দেয়। তো অনেক বিশেষ করে ছেলেরা মেয়েরা বাধ্য হয়ে সবাই বাড়িতে চলে যেতে হয়। তো ওই সময়গুলোতে হচ্ছে রংপুরে থাকাটা অনেক মানে টাফ ছিল। তো সবকিছুর ভিতরে আর কি আমরা থেকেছি রংপুরে, যে আবু সাইদ যখন মারা যায় আমরা হচ্ছে আবু সাইদের যে ওই লাশটা আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসতে পারি নাই। ওই দিন হচ্ছে মানে এমন অবস্থা ছিল যে পুলিশ মানে যারা শহরে ছিল মেডিকেল থেকে আমাদের বন্ধুদের কাছ থেকে হচ্ছে সাইদের লাশটা হচ্ছে ওরা জোর করে কেড়ে নিয়ে যায়। তো মানে লাশ নিয়ে এখন কোথায় রেখেছে লাস্ট মুহূর্তে, মানে আমরা কি মানে যারা ছিল হাসপাতালে কি জানতে পারতেছি না যে আমাদের বন্ধুর লাশটা কোথায়। আমরা চাচ্ছি যে ক্যাম্পাসে এনে আমাদের বন্ধুকে মানে জানাজা পড়ানোর জন্য, আমাদের সবার পক্ষ থেকে সম্মান জানানোর জন্য। তো ওই মুহূর্তে যখন আমরা ক্যাম্পাসে মানে 10,000-এর উপরে মানে হাজার হাজার মানুষ সাইড মারা যাওয়ার খবর শুনে সবাই রংপুরের স্কুল কলেজগুলো থেকে মানে সবাই মাঠে নেমে আসে, একদম আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসে। তো আমরা যখন পুরো মিছিল নিয়ে আর কি সন্ধ্যার দিকে হাসপাতালে যাচ্ছি যে আবু সাইদকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসবো, নিয়ে এসে শেষবারের মতন ওকে আমরা দেখব। তো ওই মুহূর্তে মানে আমরা যখন মিছিল নিয়ে আগাতে থাকি তো সবাই ফোন দিচ্ছে শহর থেকে যে তোমরা শহরে এসো না, শহরে হচ্ছে র্যাব মানে তারপরে পুলিশ অনেক গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের উপর আক্রমণ করবে। এমনকি থানা থেকেও ফোন দিতেছে যে আপনারা যদি আসেন আপনাদের উপরে আমরা গুলি করতে বাধ্য হব, তখন এই দায় আমাদের কারোরই থাকবে না। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেদিন 16 তারিখে থেকে পুরো নীরব, ওনারা কোনো ভূমিকাই রাখতে পারে নাই। তো যখন রাত হয়ে যাচ্ছে তো আমরা পরে মিছিল যখন অগ্রভাগ হলো শহরের দিকে, তখন আমরা সবাই কথা বলে যে এখন যদি আবার কেউ মারা যায় আমরা তো বিচারও পাবো না, তাহলে মানে এখন আমাদের ক্যাম্পাসে থাকাই মানে ভালো হবে। তো ওই দিন আমরা পরে রাত পর্যন্ত ছিলাম। রাতে পরে যখন আমাদের প্রোগ্রাম শেষ করা হয়, সবাই যখন যার যার মানে বাসায় বা মেসে ব্যাক করতেছে রাস্তায়, তখন আর কি যে ছাত্রলীগের ছেলেরা বা পুলিশ মানে একটু কয়েকজন পেলেই ওরা হচ্ছে হেনস্থা করছে, কয়েকজনকে আঘাত করে। তো এরপরের যে 16 তারিখের পরে রংপুরের যে আমরা আন্দোলন চালিয়ে যাই, ওইটা খুবই মানে যুদ্ধের মতো ছিল। যে সবাই ভাবতাম যে আসলে 71-এ যে যুদ্ধ হয়েছে তখনও মানে তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না, অনলাইন মাধ্যম ছিল না। এখন আমরা এই অনলাইনের যুগে বসবাস করেও সবার কাছ থেকে ডিসকানেক্ট, কারফিউর জন্য, ইন্টারনেট বন্ধের জন্য। তো সব মিলে আমাদের আন্দোলন করেছি। আর হচ্ছে মানে 17-18 তারিখের পর মানে যে আন্দোলনগুলো আমরা করতাম ওইখানে প্রায় 20,000-এর উপরে মানুষ আর কি আমাদের আন্দোলনে থাকতো। তো লাস্টের দিকে হচ্ছে পরে আমরা শহরের দিকে মুভ করি যে তাহলে সবাই অংশগ্রহণ করতে পারবে সহজে। তো আমাদের আন্দোলনের কারণে হচ্ছে ধরেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুরা আছে ওদের সাথে যোগাযোগ করতাম যে আমরা কিভাবে কাজ করলে ভালো হবে, আমাদের আরো যে সহযোদ্ধারা ছিল। আর বিশেষ করে মানে একদম 5 তারিখের পর থেকে যে বিষয়গুলো হচ্ছে মানে মানে যেটা আর কি বলে কেন্দ্র আর কি, মানে ঢাকা থেকে বিশেষ করে রংপুর বা বিভিন্ন যে জায়গাগুলো ছিল ওদের সাথে একটু যোগাযোগ কমিয়ে আসছিল আর কি। তখন দেখা যায় যে একটু মানে মানে মেয়েরা বিশেষ করে আর কি যারা আমাদের রংপুরে ছিল আমাদের সহযোদ্ধারা, তো দেখা যায় ছেলেরা হচ্ছে কাজ করছে, মেয়েরাও কাজ করছে, কিন্তু যখন মিডিয়া ফেস করা বা বিভিন্ন বিষয় যখন পাবলিশড হয় ওই জায়গাগুলোতে আসলে মানে আমরা তেমন ভাবে উপস্থাপিকা বা উপস্থাপন করতে পারিনি আর কি। তো আস্তে আস্তে দেখা যায় যে ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ঢাকায় আসে,
বা আমাদের সহযোদ্ধারা বিভিন্ন কাজের জন্য আসে, মেয়েরাও আসে কিন্তু হচ্ছে যেই মানে যখন বিভিন্ন জায়গায় ফেস করতে হয়, মিডিয়ায় ফেস করতে হয়, তো ওই জায়গাগুলোতে দেখি যে মিডিয়ার লোকেরা আসলে মানে ছেলেদেরকে প্রাধান্য দিচ্ছে, যে যারা মিডিয়ার সাথে যোগাযোগ করে ওদেরকে আর কি ফেস ভ্যালু তৈরি করে ফেলছে। মানে এরকম ঘটনা আর কি অনেক জায়গায় ঘটেছে। আর বিশেষ করে রংপুরের আবু সাইদ যেদিন মারা যায়, ওর মারা যাওয়ার সাথে সাথেই আমরা আরেকটা নিউজ শুনি যে আমাদের স্কুলের একজন মেয়ে ও মারা যায় আর কি, ও গুলিবিদ্ধ হয়। তো মানে এই খবর শোনার সাথে সাথে আর ওদের যে স্কুল, আর ওইখানে প্রায় সব স্কুলের ছেলে মেয়েরা চলে আসে। তো এই যে মানে এই মেয়েটা তখন আর মানে ও এখন সুস্থ, মারা যায়নি। এখন দেখা যাচ্ছে যে মানে এতগুলো মানুষের প্রাণের বিনিময়েও মানে আমরা যখন এই অবস্থায় আসছি, এখন দেখা যায় যে আমরা যদি বাইরে যাই একটু কাজ করতে, যেমন একজন আপু বললো যে ওয়াইফ ম্যাটেরিয়াল আর কি, তো মানে বিশ্ববিদ্যালয়ের এরিয়াগুলোতে থাকার কারণে মানে আমাদের একটু ওই রকম পরিস্থিতির মানে মুখোমুখি কম হতে হয়েছে, কিন্তু মানে বিভিন্ন বাজে কমেন্ট এগুলো তো আসেই। প্লাস হচ্ছে যে মানে আমরা চাই যে রাষ্ট্র আমাদেরকে কিভাবে দেখবে। এখন নারীরা তো বিশেষ করে আমাদের যে রুরাল এরিয়াগুলোতে আমরা বড় হয়েছি ছোট থেকে,